এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। ঠিক আছে, বিহেভিয়ার মানে কি সেটা আমাদের আগে বুঝতে হবে। বিহেভিয়ার মানে কি, এই ওয়ার্ডটাকে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু এর মানে কি, ঠিক আছে, এটা কি রকম মানে, ঠিক আছে, সেটা আমরা জানি না। বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ বা ব্যবহার। তোমার আচরণ বা ব্যবহার কিরকম, মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং, এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কেমন তুমি ব্যবহার করছো, তাদের সাথে কিভাবে ডিল করছো বা ম্যানেজ করছো। ঠিক আছে, তুমি একটা পাখির সাথে কিভাবে ডিল করছো, একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা ফ্যান, একটা টেবিল, একটা চেয়ার, ঠিক আছে, একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো ইত্যাদি। প্রতিটা জিনিসের সাথে তুমি কিভাবে ডিল করছো, এটাই তোমার হচ্ছে বিহেভিয়ার স্কিল। বিহেভিয়ার স্কিলের মধ্যে 6টি পার্ট আছে। এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে অনেকেই কমিউনিকেশন স্কিল মানে ইংরেজি ভাষা শেখাটাকে কমিউনিকেশন স্কিল বলে, কিন্তু এমনটা নয়। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, মানে তোমার থটস, তোমার বিলিভস, তোমার ফিলিংস, তোমার ইমোশন একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, যে কোনো ভাষায় সেটা হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে। এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিলস। বুঝেছো? 2 নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটাকে প্র্যাকটিস করে করে প্রতিদিন তুমি প্র্যাকটিস করছো যে আমাকে স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, ভালো জায়গায় নিয়ে যেতে হবে, আমি এটা ভালো পারি, আমি এমএস ওয়ার্ড ভালো পারি, আমি ইংলিশ স্পিকিং ভালো পারি, এই ভালো জায়গায় নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। মানে ধরো, উদাহরণস্বরূপ, তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, ঠিক আছে, কিন্তু 2-3 মাস হয়ে গেল তুমি ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের মধ্যে আর নাই, তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? থাকবে না। প্রতিদিন তুমি যদি একটু একটু করে তুমি মানে ওটা মেনটেন করো, আর কি বলছি যে মেনটেন করতে হবে, মেনটেন করলে জিনিসটা ভালো থাকবে। তো মেনটেন যদি করো তাহলে দেখবে সেই জিনিসটা ভালো থাকবে। ঠিক আছে, আর তুমি যদি মেনটেন না করো তাহলে তো জিনিসটা ভালো থাকবে না। আর যেটা তুমি জানো না সেটাকে প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাও। মানে ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, তুমি তুমি একটা নির্দিষ্ট স্কেডিউল বানালে, যে নির্দিষ্ট টাইম বানালে যে আমাকে এটা 1 সপ্তাহ বা 1 সপ্তাহ না হলেও 1 মাসের মধ্যে আমাকে এমএস ওয়ার্ডটা শিখতে হবে। একটা নির্দিষ্ট টাইম বানালে সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে সেটা প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্রতিদিন আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা সময় দিলে, দিয়ে তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে প্রতিদিন, এবং দেখবে 1 মাসের মধ্যে ওটা তোমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে যাচ্ছি আমি তোমার কি বললাম, কমিউনিকেশন স্কিলস এবং তোমার সেলফ ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ডিসিশন মেকিং। ঠিক আছে, ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং, ডিসিশন মানে সিদ্ধান্ত। সিদ্ধান্ত আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়, ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত আমাদের নিতে হয়। ঠিক আছে, যেমন ধরো ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো। এবার আমরা এই ডিসিশন কিভাবে নিয়ে থাকি, আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। এরকম আরো উদাহরণ আছে, যেমন ধরো একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করো সে কি করবে? কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে? কাঁদবে না, খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক আছে, তাহলে যাচ্ছি কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট রিসলিউশন মানে হচ্ছে তোমার যখন দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না, তখন তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন আমরা সেটাকে যেভাবে ম্যানেজ করি বা সলভ করি, তখন সেটাকে আমরা কনফ্লিক্ট রিসলিউশন বলি।
5 নম্বর প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং, ঠিক আছে। এই প্রবলেম প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রবলেম আসে, যেগুলোকে আমরা সলভ করে ফেলি সেগুলোকে আমরা প্রবলেম বলে মনে করি না, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমরা প্রবলেম বলে মনে করি। যেমন ধরো, তোমার বন্ধুকে ফোন করতে বলা হলো, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, তো এটাকে কোনো প্রবলেম বলেই মনে হলো না, মনে হলো কি হলো না। কিন্তু যদি নাম্বারটা না থাকতো তাহলে কি ফোন লাগাতে পারতে, তখন এটাকে প্রবলেম বলে মনে হতো। এরকম বেশিরভাগ কাজই আমরা প্রবলেমই আমরা সলভ করে ফেলি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং। তাহলে কি কি গেল? কমিউনিকেশন স্কিল গেল, সেলফ ইমপ্রুভমেন্ট গেল, ডিসিশন মেকিং গেল, কনফ্লিক্ট রিজলিউশন গেল, প্রবলেম সলভিং গেল। আর একটা আছে কি ছিল, আর এটা কি ছিল বেশ মনে পড়ছে না। টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে আগামীকাল আমি কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে, ঠিক আছে। প্রতিদিন রাত্রেবেলা যে আগামীকাল কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে প্রতিদিন। প্রতি ঘন্টায় কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। প্রথম কথা হচ্ছে লিখতে হবে, ঠিক আছে। লেখাটা হচ্ছে মেন, মানে লিখতে হবে তুমি প্রতিদিন, মানে কালকে তুমি কি কি কাজ করবে তার লিস্ট বানাও। লিস্ট, প্রতিদিন একটা লিস্ট বানাও, প্রতিদিন রাত্রেবেলা। এটা হচ্ছে সঠিক সময়, রাত্রেবেলা একটা লিস্ট বানাও যে আমি আগামীকাল কি কি কাজ করবো তার লিস্ট তোমাকে বানাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে।